বন্ধুরা, যারা মিনি কল্লি সালোয়ার সেলাই করতে পারেন না তাদের জন্য এই আমার ভিডিও। এর আগে কাটিংটা দেখিয়েছিলাম, এখন সেলাই করছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন মিনি কল্লি কীভাবে লাগাতে হয়। শুরু করছি। আচ্ছা, এটা হচ্ছে একটা পা। এই মার্জিন থেকে শুরু করলাম। কাটিং অবশ্যই দেখিয়েছি আগে, না দেখলে ওটা দেখে নেবেন, আপনার আগের ভিডিও আছে। আচ্ছা, এই পর্যন্ত সেলাই করতে হবে। এখানে আর একটা সেলাই দিতে হবে, এখানে ডাবল সেলাই। হয়ে গেল, একটা পা হয়ে গেছে। পরবর্তী পা একটা দিচ্ছি। এই আবার ধরলাম, এখান থেকে ফাড়া হবে নিচে, এখান থেকে দেখতে থাকুন। যদি আপনাদের দেখতে কোনো সমস্যা মনে হয় তাহলে একটু জুম করে দেখবেন, ভিডিওটা একটু জুম করে দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে নিচের ফাড়াটা। আচ্ছা, এটা পরে করছি। আগে আপনাদের কল্লিটা ছিটিং দেখে নেই। এই হচ্ছে কল্লিটা, এই আর এটা পাটও দেখা নেই আপনাদেরকে। এটা একটু, যারা এটা পারেন না তাদের জন্য এটা একটু মানে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু এটা ঠিকভাবে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আপনার এটা খুব সহজ। এটা কোনো কোনো ব্যাপারে না। এটা এইভাবে হবে, লাগার পরে এই হবে। হ্যাঁ, এটা এই থাকবে। এটা এই এই কল্লি, এটাকে কল্লি বলা হয়। এই কল্লিটা এই মাঝখানে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখুন, এই যেটা আমি সেলাই করে নিয়েছি। হ্যাঁ, এই যে এটা সেলাই করে নিয়েছি, বাস। এখন এটা অনেকে কল্লিটা দেয় এখান থেকে, যাদের একটু এটা ধরতে একটু কষ্ট লাগে, মানে মানে দেখা যায় এলোমেলো লাগে তাদের, তারা এটা কাটি ফেলে জয়েন দিয়ে এটা ডাইরেক্ট আর কি মারি দেয়। কিন্তু তার থেকে সহজে এটা ভালো, এর নিচে কোনো জয়েন হলো না, ঠিক আছে। আর এই এই দেখেন, এখান থেকে এই যে এটা, এখানে একটা কোনা কোনা আছে। এই কোনাটার থেকে একটু একটু নিচে আসবে। হ্যাঁ, একটু নিচে, এখান থেকে ওদিকে মিলাইতে হবে, ওদিকে যতটুকু যায় আর কি। আচ্ছা, এই যে এটা সেলাই শুরু করলাম এখান থেকে, এই যে এভাবে 1 ফিটের একটু বেশি আর কি এটা। এখানে এসে এভাবে, এই যে এখানে এসে এখানে একটু হালকা এটা ঘুরিয়ে নিতে হবে। এই যে একটু পাটটা ওদিক থেকে এটা এখানে অ্যাঙ্গেল করে ঘুরে নিয়ে আসলাম। আচ্ছা, এই হয়ে গেছে। এই যে এই মাথাটা আবার এদিকে চলে আসলো। এটা এখন আবার এভাবে একটা ভাঁজ দিয়ে, এই যে ভাঁজ দিয়ে
এটাকে এটা চাপ সেলাই দিয়ে দিলে ভালো হয়। এই যে এটা খুব সহজ সিম্পল ব্যাপার। এই যে এটা লাগাইলাম, লাগার পরে এটা এই যে হয়ে গেল, এটা পার্ট কিন্তু একটা পার্ট হয়ে গেছে। এখন এই পার্টটা ওই মানে আরেকটা পার্টে এটা লাগবে। তো এটা এখন চাপ সেলাইটা দিয়ে নেই, আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের দেখতে কষ্ট হয় একটু জুম করে দেখবেন, তাহলে আপনাদের এখানে বুঝতে সুবিধা হবে যে কোন জায়গায় কম বেশিটা ধরলাম। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এখানে চাপ সেলাইটা দেওয়ার উদ্দেশ্য এখানে সুন্দর হলো আর কি। আচ্ছা, তারপর এখন এই যে পার্টটা, এখন এটা এভাবেও লাগাইতে পারি, কিন্তু এটা এভাবে যে নিয়মে লাগাইলাম, কলিটা দিয়ে শুরু করছি, আগে কলিটা দিয়ে লাগাবো। ঠিক আছে, এই যে এটা নিচে ফেলাই নিলাম। এখন এখানে এটা কিন্তু এক মাপে কাটা আছে, এটা মিলে যাবে। এখান থেকে মিলে ধরলে ওখানেও মিলবে, এখানেও মিলবে। এখান থেকে এই শুরু করলাম, এটা এখন এভাবে এই যে এভাবে আসতে হবে। এই যে পাটটা এখন এখানেও এই যেভাবে মিলাতে হবে, সেম এই কোণাটা। ঠিক আছে, এই যে আচ্ছা, এখন বুঝতে পারতেছেন কি না? হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন। এই যে এটা এবার এভাবে এই যে এটা ক্লিয়ার করে রাখার পর এখান থেকে সেলাইটা আস্তে আস্তে ঘুরে এদিকে নিয়ে আসলাম। এই যে এখানে মানে কুচি ফেলা যাবে না। হ্যাঁ, এই যে আচ্ছা, এখানে আবার মিলাইতে হবে। ঠিক আছে, এখানে যদি একটু টান কম বেশি করেন তাহলে কিন্তু এটা কম বেশি হয়ে যাবে, কিন্তু এটা আপনার একভাবে মানে কোথাও লোম না দিলে এটা এক সমানে আপনার যাবে। এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই কলি লাগা শেষ হয়ে গেছে। এখন এটা আবার একটু এভাবে এটা একটু চাচা দিলেই দেখেন, এই যে ওটা ওই দিক দিয়ে লাগাইছিলাম প্রথমে, এটা এদিকে লাগাইলাম। হ্যাঁ, কলিটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাতে পরি আরাম পাওয়া যায়, এটাতে ছেড়ে কম আর কি। আচ্ছা যাক, এটা হয়ে গেল। এখন এটা একটা চাপ সেলাই দিয়ে নিই। এই যে চাপ সেলাইটা এভাবেই দিয়ে নেবেন, ওটা যেভাবে দিয়েছেন একভাবেই হবে দুই পাশে। এই যে হয়ে গেল। আর বেশিরভাগ যাদের একটু স্বাস্থ্য ভালো তাদের জন্য আমরা কলিটা দিয়ে থাকি, তাহলে সে পরে খুব আরাম পায়। হ্যাঁ, তাকে জিনিসটা সেরে না আর কি। এই যে এখন এই যে পুরোটা হয়ে গেছে, এই যে কল্লি আমার রূপ দেখতে পাচ্ছি। এই যে কলিটা যদি উল্টায় দেখালে একটু ভালো হয় আপনাদের। উল্টে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন কি না? এই যে ঠিক আছে, এটাতে যদি কলিটা না থাকতো এখানে এটা একটা টান পাইতো, চাপ পাইতো, এখানে ছিঁড়া যেত, কিন্তু এইটাতে আর ছিঁড়বে না। আর কলিটা এমনভাবে কাটানো আছে এখানে কিন্তু স্টিচ করে। ঠিক আছে, এই কলিটা কিন্তু সবাই আবার এভাবে কাটতেও পারে না। ঠিক আছে, আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমরা কুচি দেবো। আমাদের যেটা কোমরটা, যেটা কোমরের পার্ট, যেটা এটা কোমরের বেল আর কি, সালোয়ারের বেলটা মোটা হয়। এইটা হলো আমাদের সেলাইয়ের মার্জিন, এটা হলো এই মার্জিন। এই যে হয়ে গেল। আচ্ছা, এখন এই যে আমাদের মানে কোমর থেকে এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে কোমরটা, এই যে এটা দেখাচ্ছি, এই যে এটা আপনার ভেবে দিতেছি, এটার থেকে এই পার্টটা অনেক বড়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার
পায়েরটা, এটা কুচি হবে, কুচি দিয়ে ওটা সমান বানাইতে হবে। আচ্ছা, তাহলে এখন এটা এদিকে রাখলাম, এটা কুচি দিতে হবে, কুচি দিতে হবে এভাবে সুন্দর করে, এইভাবে সুন্দর করে। হ্যাঁ, দেখা যায় না, এভাবে যেভাবে কুচি দিতে হবে, কুচি দিতে হবে এমনভাবে যেন ওটার সঙ্গে যেন মেলে। আবার শর্ট করলে কুচি আবার খুলে আবার কমাই দিতে হবে। এটা মানে কাজ করতে করতে একটা আপনার আইডিয়া হয়ে যাবে। যতটুকু কাপড় থাকবে তখন আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে কুচি এখানে কতটুকু দেওয়া প্রয়োজন। হ্যাঁ, দেখতে থাকুন এবং এই এই যে হয়ে গেছে। সেখানে কুচি একটা পরে নেই আর কি, দিয়ে নিলাম। কুচি দু একটা কমও দেওয়া যায়, কেননা কাপড় যখন কম থাকে তখন কমে দিতে হয়। আচ্ছা, তারপর দেখুন এই যে বেলটা, এই যে এটার সঙ্গে এটা পুরো সেম সেম মিলে গেছে, একটু বেশি হয়। এটা এখন আমি যখন লাগাবো, লাগার সময় একটু এটা আমি একটু লোম দিলেই হয়ে যাবে। তারপর দু একটা কুচি এখানে বাদ রাখছি, এই কটা দিয়ে দিলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে একটা, এই যে দুটো পয়েন্ট, এখানে একটা পয়েন্ট করে নিতে পারি। আচ্ছা, এই যে পয়েন্টটা দিলাম। আচ্ছা, তাহলে এখানে এখানে দেখেন, এই যে এখানে মাছ বরাবর যে সেলাইটা আছে, এটা বরাবর একটা, এই যে এখানে ধরলাম, মানে এ পাশেও একটা, এখানে একটা এই চাকান দিয়ে নিলাম অথবা একটা চিহ্ন দিয়ে নিলাম। তারপর এখানেও একটা চিহ্ন দিয়ে নিলাম। তাহলে এখন কি হবে, এই এই মার্কা, এই মার্কা এবং মাঝখানে মার্কা মিডলে সমান করলে কিন্তু এই চারটায় কিন্তু এক মাপে হয়ে যায় প্রায়। ঠিক আছে, তাহলে এখন আমরা এই এই জয়েন্টটা আমরা সাইডেও দিতে পারি অথবা মাঝখানেও দিতে পারি। ঠিক আছে, এই মাঝ মিডলে। হুম, আচ্ছা, আমরা মিডলেই দিচ্ছি। দেখুন, এই যে ধরলাম, হয় এই যে মিডল সহ, এই মিডলে, এই যে আচ্ছা ধরছি, আপনি একটু খেয়াল করবেন। এটা এখন আছে, এই যেভাবে ধরছি তো, এটা ভাও পাশ ছিল, তাহলে এটা এটা পুরাটা এটার ভেতরে যদি এদিক দিয়ে পার করে দিই, আচ্ছা হয়ে গেল। তাহলে এই যে এটা সাইড হলো, এটাও ভাও সাইড, আর এটাও হচ্ছে ভাও সাইড। হ্যাঁ, এই যে এটা ভাও সাইড, এটা ভাও সাইড। হ্যাঁ, এটা হলো উল্টা, হলো এই। ঠিক আছে, কুচিটা আর কি এই পাশে ধরলে ভালো হয়। আচ্ছা, তাহলে যেহেতু কুচির কাপড়টা বেশি আছে, আমরা এখানে একটা কুচি দিয়ে নিতে পারি আরও। এই যে হয়ে গেল। আচ্ছা, এই তো হয়ে গেছে। এখন এখানে একটা মার্কা দিয়েছিলাম, এই যে মার্কাটা, এই যে এবার এটার সঙ্গে মিলে গেল। হ্যাঁ, একটু এদিকে ওদিকে গেলেও এটা সমস্যা হয় না, কুচির কাপড় তো। হ্যাঁ, তারপরেও এটা আপনাদেরকে বোঝার ক্ষেত্রে এটা আর কি বুঝাই দিলাম। আচ্ছা, দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন আপনি পেয়ে যান।
দেখতে একটু সমস্যা হলে একটু জুম করে দেখবেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। হয়ে গেছে। এখানে একটু কুচি দিয়ে দিলাম। যে এখানেও সামনের পার্ট আছে, এখন কুচি একটু কাপড় বেশি আছে, আমরা একটা পেয়া দিতে পারি, এটা একটু বাড়া দিয়ে দিতে পারি। হ্যাঁ, যেখানে একটা একটু শর্ট আছে, এখানে একটা দিতে পারি। ঠিক আছে, একটু মোটা করে দিয়ে দিলাম, যেটা একটু কম আছে এটা একটু বাড়িয়ে দিলাম। হয়ে গেছে। এই তো হয়ে গেছে। এখন এখানে সেলাই হয়ে গেছে, এখন ডাবল সেলাই দিচ্ছি। ভিডিওটা লম্বা হলো, পুরোপুরি দেখলে আপনার বুঝতে সুবিধা হবে। নতুনদের জন্য আর কি, যারা নতুন শিখতেছেন, একটু অত কোথাও একটু জানা একটু দরকার আছে, সেক্ষেত্রে আর কি। যারা জানেন তাদের তো সমস্যা নেই। এই দেখেন, এই যে হয়ে গেছে। এই যে এটা হলো মিনি কলি। এই এখন এখানে রাবার লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, রাবারটা লাগাচ্ছি। রাবারটা লাগালে এটা বেশিরভাগ এভাবে নিলে হয়ে যায়, এই মাপ মতো নিলেই হয়ে যায়। আবার যখন প্লাজো হয়, প্লাজোর ক্ষেত্রে আরও বেশি হয়, তখন চড়া, তখন আবার অত বড় নেওয়া যাবে না, এইরকম মাপে নিতে হবে। এটা জয়েন দিয়ে দেবেন এভাবে, যেমন দেওয়া যায়। এই জয়েন আর খুলবে না। আচ্ছা, এই হয়ে গেল। এখন এটা যদি আমাদের কাঁচা থাকতো, এই যে এটা পাইর আছে তো, এই কারণে এটা আরও একটা ভাঙা দেওয়ার দরকার ছিল, কিন্তু এটা লাগবে না, এটা যেহেতু পাইর আছে। ঠিক আছে, এভাবে এখন এটা এইভাবে ধরতে হবে এটার থেকে। আচ্ছা, এটা এই একটু বাড়তি। এভাবে টান দিয়ে নেবেন। হয়ে গেছে। এটা রাবারের, এখন আমি লাগাচ্ছি, এটাতে রাবারের উপরে সেলাই দিচ্ছি না। আবার উপরে সেলাইটা দিলে এখন এটা আর নড়াচড়া করবে না, তাতে আর কি এখানে আরও সেলাই হবে, তো এই সেলাই দিতে অসুবিধা হবে। ঠিক আছে,
দিয়ে দিলাম। এখন এটা এই যে হয়ে গেছে। এখন এটা টান দিয়ে নিতে হবে, এই যে পুরোটা সমান করে নিতে হবে, এই যে সমান আছে। যে এখন কাপড়টা সব জায়গায় এক সমান চলে গেল, এই যে ঠিক আছে। এখন রাবারটা কুচি পড়বে সব জায়গায় এক সমান। আচ্ছা হয়ে গেল। এখন সেলাই এখানে একটা দিলেও দেওয়া যায়, দুইটা দিলেও দেওয়া যায়। আচ্ছা এখানে আমরা দুটো দিলে একটু সুন্দর দেখাবে, এইভাবে দিচ্ছি। এই যে এই কাপড়টা এখন কুচিতে সেলাই দেওয়া যাবে না, এটা এই টেনে মাপতে হবে। হয়ে গেছে। বেশি দূরের থেকে নিলে আবার ধরতে কষ্ট হবে, অল্প দূরের মধ্যে। ওটা একটু ধৈর্য ধরে ধরেন, দেখেন যাতে মানে এটা আপনার সম্পূর্ণটা না দেখলে তো আপনার হবে না, পুরোটাই দেখতে হবে, তাহলে আপনার কোথাও বোঝার কোনো বাকি থাকবে না। এখানে মাঝখানে একটা সেলাই দিয়ে দিলাম। এই কাজ কোনো কঠিন কোনো কাজ না, এটা খুবই সহজ কাজ। যদি আপনি ঠিকমতো একটু আপনি ঠিকমতো দেখেন, হ্যাঁ, আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট সব কিছু যেটা আপনাদেরকে দেখাবো এটা পুরোটাই দেখার চেষ্টা করব। সুতা শেষ হয়ে গেছে। আচ্ছা দেখুন, আমাদের সুতা নেই, সুতাকে ভিতরটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু কিছু করার নাই। আপনাকে আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি। এই আপনার প্লাস্টিক লাগা হয়ে গেল। প্লাস্টিক বলেন আর রাবার বলেন, এই হয়ে গেছে। ওকে, এখন নিচটা বাকি আছে। আচ্ছা নিচটা এখন উল্টায় নিলেই ভালো হয়। এটা ভাব পাশে, এটা সেলাই করতে অসুবিধা লাগবে। এখানে এটা আপনারা এই মাপটা যত একটু এইভাবে বসা এক সমান করে নিলে সবচেয়ে বেটার। এই যেমন এটা আপনার, এটাও একটা ভাঙার মাপ, হ্যাঁ, এটা আপনি এখানে একটা ভাঙাটা দিয়ে নিলে একটা মার্কা হয়ে গেল আর কি, ঠিক আছে। তেমন এই ছোটো একটা এভাবে মার্কাটা দিয়ে নিলে এক সমান হবে আর কি। এই যে বরাবর এটা হলো 10.5 দেওয়া আছে, এটা মার্কা অনুযায়ী দিলেই হয়ে যাবে। এই যে এটা এই তো এই না, এটা তো এই হবে না, এটা এই দুইটা পার্ট হচ্ছে
একভাবে ফেলাইছি, এটা হবে এভাবে, এটা হবে আবার এভাবে, মানে এটাতে ডান বাম হবে আর কি। ঠিক আছে, এই এখন হয়ে গেল। এখন এটা আপনারা এটা এটা এভাবে দেবেন, এভাবে এভাবে সেলাই। ডাইন বামটা দেখিয়েছি আপনাদের, এটা আমি এভাবে মারব। এখন টাক দিয়ে দেবো। হয়ে গেছে এটা। আর এটা এই 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 অংশটা একটু বাড়তি রাখবো, এটা এভাবে, ওটা সমান সমান ছিল আর এটা একটু বাড়তি হবে আর কি। এই যে অংশটা, এই যে এইটা হচ্ছে বাড়তি অংশ, এইটা বাড়তি অংশ হবে, এটা একটু চিকন করে ফেলছি। এখন এটা ডাইন বাম ঠিক আছে। এখন আমরা এটা ভেবেও এটার সঙ্গে এটা মারতে পারি, যেমন এটা হলো ওইটার মতো চিকন পার্ট, এটাও এভাবে ধরলাম, তাহলে এটা ডাইন বাম ঠিকই থাকলো আর কি। তাহলে এটা আমরা এভাবে এভাবে এই যে এভাবে ভাঙলাম, হয়ে গেছে। এটা বরাবর হবে না, একটু এই হবে। হয়ে গেছে এটা। এখন হলো এটা, এটা হচ্ছে এই ভাঙাটা, এটা এদিক থেকে সেলেটে ধরতে হবে। এখান থেকে হয়ে গেছে, এটা বানানো শেষ। আচ্ছা, এখন এই যে ভাঙাটা দিছি, এই ভাঙাটা বরাবর আমরা এখন সেলেটা দিয়ে নিলে হয়ে যাবে। এই যে হয়ে গেছে। সমান হয়ে গেছে। এটাও তাই, এই যে ভাঙাটা দিয়েছিলাম, হ্যাঁ এমনি এই যে শেষ হয়ে গেল। এই যে সমান হয়ে গেছে। খেয়াল রাখতে হবে এটা সেলাই করার সময় যাতে কম বেশি না হয়। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এটা বোতাম লাগার পরে হবে এইরকম হবে আর কি, একটা একটার উপরে হবে আর কি, এই এটা এই উপরে। এটা উল্টায় একটু দেখাই, এই যে হয়ে গেছে। এই যে এই এখন এখানে একটা বোতাম, এখানে একটা বোতাম, ঠিক আছে। এটা এই সুন্দর হয়ে গেছে। এই যে ওকে, ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য